এই মেয়েটিকে টেনে এসে নিয়ে যাওয়া হচ্ছে নির্যাতনের চেম্বারে। তারপরে তাকে উলঙ্গ করে উঁচু করে ঝুলিয়ে দেওয়া হয়। তার পায়ে ভারী দুটো লোহা জুতা পরিয়ে দেওয়া হয়েছিল। যান্ত্রিক বাগ সঙ্গে মাটিতে দুটি হলুদ নদীর তীর দেখা যাচ্ছে। তার পা জোর করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে সবচেয়ে ভয়াবহ নির্যাতন শুরু, যার নাম ফায়ার অ্যাটাক পিস ব্লুম স্প্রিং। জ্বলন্ত আগুনের একটা পাত্র ধীরে ধীরে তার কোমরের দিকে এগিয়ে আসে। জ্বলন্ত আগুন মুহূর্তে তাকে গ্রাস করে ফেলে। কারাগারে তখন চিৎকার প্রতিধ্বনি শুরু হলো। বাতাসে পোড়ার এক তীব্র গন্ধ ছড়িয়ে উঠলো এবং এটা নারী কারাগারের শাস্তির মধ্যে একটি মাত্র। এই অন্ধকার কারাগার ঘরটি ইঁদুরে ভরা ছিল। মহিলা বন্দীদের কেবলমাত্র শারীরিক পরিশ্রমই করতে হয় না, যদি সে শীতল হয় তাহলে তাকে প্রচন্ড মারধর করা হতো। শুধু তাই নয়, প্রতি রাতে বড় হলো রক্ষক, তিনি পুরুষ মহিলা উভয়ই খায়। যতক্ষণ না অন্য পক্ষে একটু প্রতিরোধ করে 10টি নির্যাতন তার জীবনকে মৃত্যুর চেয়েও খারাপ করে তুলবে। ঠিক তখনই এই মেয়েটি থাপ্পড় দিয়ে বলে, তোমার ওই নোংরা হাত আমার শরীর থেকে সরিয়ে নাও। বড় টার্নেবল, অদম্য গরম চাকা, ঝুঁকে পড়া ছোট অন্ধকার ঘর, হাজার হাজার টন বড় বড় প্লাউড, উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক শক, 18টি যন্ত্রণা তোমাকে দিতে বাধ্য করবে। এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে তার মৃত্যু খুঁজবে। আর এখান থেকে পালিয়ে যাওয়া তো সহজ নয়। কারাগারের বাইরে একদল লোভী দানশীল শিকার আছে। পলাতক ব্যক্তি ধরা ফলে প্রথমে তাকে অপমান করা হবে, তারপরে মৃত্যু মুখে পতিত মহিলাকে নির্যাতন চালিয়ে যাওয়ার জন্য কারাগারে আবারও ফেরত পাঠানো হবে। অন্যদিকে এই মহিলার নাম জিওমি। সে তার প্রেমিককে গভীরভাবে ভালোবাসে, কিন্তু সে জানতোই না তার বয়ফ্রেন্ড একটি বদমাশ ছিল। তার বয়ফ্রেন্ডের ব্যাগে চোরাচালানকারী জিনিসপত্র লুকিয়ে রাখা ছিল। তখনই জিওমি তার প্রেমিককে ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করিয়ে দেয়। কারাবাসে প্রথম দিনে সে তার কারারক্ষীদের মধ্যে এক হিংসাত্মক লড়াই প্রত্যক্ষ করেছে। সে ভালো উদ্দেশ্য নিয়ে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ মনোযোগ দেয়নি। ওয়ার্ডেনের নির্বাচনে স্বর্ণকেশিকে দূরে টেনে আনা হয়। এই স্বর্ণকেশি মেয়েটির জন্য যা অপেক্ষা করছে তা হলো নিষ্ঠুর নির্যাতন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর হে, তোমার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট বক্সে লিখতে ভুল করবে না কিন্তু।